ব্রাহ্মণবাড়িয়া সুদূর সিলেট, চট্টগ্রাম কিংবা রংপুরের মতোই লোকগানের প্রাচুর্যে ভরপুর। মহর্ষি মনমোহন দত্ত, তিনি ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। তার রচিত সব সঙ্গীতকেই বলা হয় মলয় সঙ্গীত, যা কিনা লোকসঙ্গীতের আধার। লোকসঙ্গীতের যত ধারা রয়েছে তার মধ্যে এমন একটি ধারা, যে ধারা নিয়ে আমরা গর্ব করতে পারি, প্রতিনিধিত্ব করতে পারি আমাদের দেশকে, দেশের গানকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের লোকসঙ্গীতের নিয়মিত আয়োজন বাঁশরী। সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। আমাদের আজকের অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীত পরিচালক এস.এম. তারেক। অঞ্চলভিত্তিক লোকগানের আয়োজন বাংলাদেশ টেলিভিশনের আয়োজন বাঁশরীতে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী সুদূর রংপুর থেকে আগত রহিমা খাতুন। কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। রংপুরবাসী কেমন আছে? খুবই ভালো। আপনি কি জানেন যে আপনি যখন এমনিতেও কথা বলেন তখনও সেই ভাওয়াইয়া ভাটিয়ালি গানের যে একটা টান আছে, একটা ভাঙা আছে, সেটা আপনার কণ্ঠে বোঝা যায়। জি, চলুন আপনার গান শুনতে চাই। আমাদেরকে এবারে রংপুর অঞ্চলে একটা গান শোনালেই ভালো লাগবে। গানটি লিখেছেন আজিজুর রহমান, আর কথা ওনারই, রংপুরিয়া চ্যাংড়া বন্ধুরে। চলুন দর্শক দেখে আসি আমাদের এই পর্বের প্রথম শিল্পীর সঙ্গীত পরিবেশনা। রংপুরিয়া চ্যাংড়া বন্ধু রে, রংপুরিয়া চ্যাংড়া বন্ধু রে, ওরে রংপুরিয়া চ্যাংড়া বন্ধু রে, বন্ধু তুই রসে রসিয়া, ওরে কৌশিল বগলদ বসে কৌশের ভাওয়াইয়া রে, রংপুরিয়া চ্যাংড়া বন্ধু রে, ওরে রংপুরিয়া চ্যাংড়া বন্ধু রে। শীতল পাটি বিছিয়া দিন পুতুয়ারি ঘরে, আরে তালের পাতা হাঁকুয়ে দিয়া হাঁকানি ধীরে ধীরে, আরে শীতল পাটি বিছিয়া দিন পুতুয়ারি ঘরে, আরে তালের পাতা হাঁকুয়ে দিয়া হাঁকানি ধীরে ধীরে, ওরে বগলত বসে শোনার মতন রংপুরে ভাওয়াইয়া রে, রংপুরিয়া চ্যাংড়া বন্ধু রে, ওরে রংপুরিয়া চ্যাংড়া বন্ধু রে। মনের হাউসে কুটিয়া থুইছ বিন্নি ধানের খই, আরে বাড়ির গাছে রাটিয়া কলা ভৈষা গাইয়ের দই, আরে মনের হাউসে কুটিয়া থুইছ বিন্নি ধানের খই, আরে বাড়ির গাছে রাটিয়া কলা ভৈষা গাইয়ের দই, ওরে শাঙ্কি তোরে কুয়ান বন্ধু শীতল পাখি পিছিয়া রে, রংপুরিয়া চ্যাংড়া বন্ধু রে, ওরে রংপুরিয়া চ্যাংড়া বন্ধু রে, বন্ধু তুই রসে রসিয়া, কৌশিল বগলদ বসে কৌশের ভাওয়াইয়া
বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাপন, তাদের দুঃখ বেদনা, তাদের জীবনগাথা, এই সব কিছুই গানের সুরে, গানের কথায় সমৃদ্ধ করেছে আমাদের লোকগানকে। সেই সব লোকগান নিয়ে আমাদের অনুষ্ঠান বাঁশরীতে আমাদের এবারের শিল্পী অনন্ত কুমার দেব। চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। কোথা থেকে এসেছেন? উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলা, বাহ, একেবারে শেষ সীমানার ভাওয়াইয়া গানের ধাম, নদ নদীময় কুড়িগ্রাম। আহা, কুড়িগ্রামের মানুষ আমি। আপনার কথাতে এক ঝলক চোখের সামনে কুড়িগ্রাম, গাইবান্ধা, বৃহত্তর রংপুর চোখের সামনে ভেসে উঠল। একটা গান শুনতে চাই আপনার কাছ থেকে। কোন গান শোনাচ্ছেন? আমি এবারে যে গান শোনাবো সেটি হচ্ছে প্রাচীন লোকগান, ভাওয়াইয়া গান। দিনে দিনে খুশি পরিবেতর এই রঙিলা দালানের মাটি গোসাইজি তার প্রিয়তমাকে বলছে যে দিনে দিনে সব শেষ হয়ে যাবে। ভীষণ জনপ্রিয় একটি লোকগান এটি। আমাদের বিশেষ করে বাংলাদেশে, ইন্ডিয়াতে এটা অত্যন্ত জনপ্রিয় গান। চলুন শুনি। দিনে দিনে খসিয়া পড়িবে তো রঙিলা দালানে মাটি গোসাই রে কোন রঙে ও দিনে দিনে খসিয়া পড়িবে তো রঙিলা দালানে মাটি গোসাই দি কোন রঙে ও দিনে দিনে শিশুরা কাল গেল হাসিতে খেলিতে, জৈবন কাল গেল রঙে শিশুরা কাল গেল হাসিতে খেলিতে, জৈবন কাল গেল রঙে ওরে হরিল বৃদ্ধকাল ঘটিল জঞ্জাল আরে পড়িল বৃদ্ধকাল ঘটিল জঞ্জাল গুরুরা ভজিব কাহারে গো সহায় দিন কোন রঙে দিনে দিনে পড়িবে তো রঙিলা দলানে মাটি গোসাই দি কোন রঙে দিনে দিনে হারেরো ঘর খানি চামেরার ছাউনি, বন্দে বন্দে তাহার জোড়া চামেরার ঘর খানি, হারেরো ঘর খানি, বন্দে বন্দে তার জোড়া ওরে তাহারও উপরে মনুয়া পঙ্খী, তাহারও
তাহার উপরে মনুয়া পঙ্খী উড়াইয়ে না যাইবে ধরা গোসাই দি কোন রঙে দিলে দিলে খসিয়া পড়িবে তোর রঙিলা দলানের মাটি গোসাই দি কোন রঙে হারেরও ঘর খানি চামেদার ছাউনি বন্দে বন্দে তার জোড়া হারেরও ঘর খানি চামেদার ছাউনি বন্দে বন্দে তার জোড়া ওরে উপরে মনুয়া পাখি খাইরে তাহারও উপরে মনুয়া পাখি খাইরে তাহারও উপরে মনুয়া পাখি খাইরে উড়াইয়ে না যাইবে ধরা গোসাই দি কোন রঙে দিনে দিনে খসিয়া পড়িবে তোর রঙিলা দলানে মাটি গোসাই দি কোন রঙে দিনে দিনে খসিয়া পড়িবে তোর রঙিলা দলানে মাটি গোসাই দি কোন রঙে। বারোয়াউলিয়ার দেশ চট্টগ্রাম, সেখান থেকে এসেছেন আমাদের এবারের শিল্পী শঙ্কর কুমার দে। ভালো আছেন আপনি? আছি, আপনার দোয়ায়। চট্টগ্রাম অঞ্চলটি এত বেশি সমৃদ্ধ লোকজ অঙ্গের গানে যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান শুনলেই আমাদের মনটা খুশিতে ভরে ওঠে। আর চট্টগ্রামের মানুষ দেখলে আমরা ওইরকম গানই কিন্তু বেশি বেশি শুনতে চাই। যদিও আমার খুব ভালো লাগে যে সেই অঞ্চলের মানুষরাও সারা বাংলাদেশের লোকসাহিত্য, সেখানকার গানের চর্চা করে। নিশ্চয়ই আপনিও করেন, যেহেতু আপনি একজন শিল্পী। আমি ওটা ওইভাবে করতে থাকি। কিন্তু আজ আমাদের কোন গান শোনাবেন? আজকে আমি শোনাবো আমাদের প্রখ্যাত একজন গীতিকার কংসরাজ দত্তের গান। এটা চট্টগ্রামের একটি আঞ্চলিক ভাষা আছে। ছেলে যদি বাপের কাছে চায় তখন বাপে আসমানের তারা আনিয়ে দেয়, আর বাপে যদি ছেলের কাছে চায় ছেলে 8টা গলার একটা মুড়া দেয়। মানে এটা গ্রাম্য প্রবাদ। গ্রাম্য প্রবাদ। চলুন এটা আমরা গানে গানে শুনি। ইল্লাই ভাইপুত নবুজর বকল সমত বাপের ওয়ারে গঞ্জামে গিল্লায় গরর বাপয়েদে যাইরি খোদা, বাপয়েদে যাইরি খোদা, মনত রাখিস আল্লাহর ডর। কিল্লাই ভাইপুত নবুজর সকল সমত বাপের ওয়ারে গঞ্জামে গিল্লায় গরর, সকল সমত বাপের ওয়ারে গঞ্জামে গিল্লায় গরর। চাইলে বাপে জানে আকাশের তারা রে, আকাশের তারা। বাপে চাইলে ধর ভাইপুত, বাপে চাইলে ধর ভাইপুত, 8টা কলার মুড়া। হওয়া চাইলে বাপে জানে আকাশের তারা রে, আকাশের তারা। বাপে চাইলে ধর ভাইপুত, 8টা কলার মুড়া। বুঝবি তুই হইলে বুড়া, ওরে বুঝবি তুই হইলে বুড়া, যেতে
দিবি লাডিত ভর কিল্লাই ভাইবোধ কিল্লাই ভাইবোধ ন বুঝর অকল সময় বাপের ওয়ারে গঞ্জামে গিল্লাই গরর বাপয়েদে যাইরি খোদা বাপয়েদে যাইরি খোদা মনত রাখিস আল্লাহর ডর কিল্লাই ভাইবোধ কিল্লাই ভাইবোধ ন বুঝর অকল সময় বাপের ওয়ারে গঞ্জামে গিল্লাই গরর তোর বাপের ডাকা জমিনি তোর নামে লইয়া ওরে তোর বাপের জাগা জমিনি তোর নামে লইয়া মরণ কালে বেগনি বুলি দিবি তুই কইয়স তোর বাপের জাগা জমিনি তোর নামে লইয়া মরণ কালে বেগনি বুঝি দিবি তুই কইয়র এখন ভক্তুন বাহির করি দিয়র ভক্তুন বাহির করি দিয়র বৃদ্ধাশ্রমে দিবি কর কিল্লাই ভাইবোধ ন বুঝর সকল বাপের ওয়ারে গঞ্জামে গিল্লাই গরর বাবয়েদে যাইরি খোদা বাবয়েদে যাইরি খোদা মনত রাখিস আল্লাহর ডর কিল্লাই ভাইবোধ ন বুঝর সকল বাপের ওয়ারে গঞ্জামে গিল্লাই গরর কিল্লাই ভাইবোধ ন বুঝর সকল বাপের ওয়ারে গঞ্জামে গিল্লাই গরর সকল বাপের ওয়ারে গঞ্জামে গিল্লাই গরর সকল বাপের ওয়ারে গঞ্জাম গিল্লাই গরর। অঞ্চল ভিত্তিক এই অনুষ্ঠানে আমাদের এবারের শেষ শিল্পী বিরাজ কুমার সাহা, তিনি এসেছেন ময়মনসিংহ থেকে। কেমন আছেন আপনি? বেশ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। বৃহত্তর ময়মনসিংহ, যেখানে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ অনেকগুলো অঞ্চল রয়েছে এবং সেখানকার অঞ্চলের গানের ধারার মধ্যে হালকা পাতলা ভিন্নতা, সামঞ্জস্য দুটি লক্ষ্য করা যায়। তো ওই গানগুলো যখন আপনি চর্চা করেন, ওই গানগুলো যখন মানুষের সামনে পরিবেশন করেন, নিজের অঞ্চলকে মানুষের সামনে প্রতিনিধিত্ব করেন, কেমন লাগে? বেশ ভালো লাগে। আমাদের বৃহত্তর ময়মনসিংহের মধ্যে অনেক বড় বড় আমাদের বাউল মহাজনরা রয়েছে, অনেক। বিশেষ করে ময়মনসিংহ গীতিকার কথা তো বলতেই হয়, ভীষণ উল্লেখযোগ্য। চলুন গান শুনি আপনার কাছে। কোন গান শোনাচ্ছেন? আমি যে গানটি করব মহর্ষি মনমোহন দত্তের কথা এবং সুরে, আমি তোমার পোষা পাখি ও হে দয়াময়, এই গানটি করব। আমাদের শেষ শিল্পীর কণ্ঠে লোকজঙ্গের গান শুনতে শুনতে বিদায় নিতে চাই আজকের মতো। বলতে চাই বাউল গানের কথা, জারি, সারি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, সকল ধরনের গানের কথা, যেই গানগুলো না থাকলে কি করে পেতাম আমরা বাংলাদেশকে, কি করে পেতাম এই নদীমাতৃক দেশের ভরপুর আবেগের কথা, দুঃখ, বেদনা, ভালোবাসার কথা, সব কিছু মিলিয়ে আমাদের দেশ, আমাদের মানুষ, আমাদের জাতি, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ। আর তাই কিছু বুকে ধারণ করে সঙ্গীতের মধ্য দিয়ে আমরা বিচরণ করতে চাই, ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই। আমি তাসনুভা মোহনা বাঁশরী থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি পরবর্তী পর্ব দেখার। ভালো থাকবেন সবাই। আমি তোমার
পোষা পাখি ও হে দয়া তুমি আমার মন মহাজন তুমি আমার মন মহাজন সদয় নিদয় ও হে দয়া আমি তোমার পোষা পাখি ও হে দয়া আমি তোমার পোষা পাখি যা শিখাও তাই শিখি আমি তোমার পোষা পাখি যা শিখাও তাই শিখি যা করাও তাই করি আমি যা করাও তাই করি আমি আমি কিছু না ও হে দয়া আমি তোমার পোষা পাখি ও হে দয়া চালাইলে চলি আমি বলাইলে বলি আমি ও দয়াময় চালাইলে চলি আমি বলাইলে বলি আমি তুমি আমি তুমি তুমি আমি তুমি দেহ আত্ম পরিচয়